আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইউটিউব জগতে নতুন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তো আমি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম, কী করছি তার শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে। তো আমি এখানে রুটি বাইজা নিতেছি, সকালে নাস্তা তৈরি করতেছি। তো এখানে আমি রুটিটা ভাইজা নিতেছি। রুটিটা এত ফুলকো হয়েছে, তাওয়া থেকে পড়েই যাচ্ছে অনেকটা। তো আমি এখানে একে একে রুটি ভাইজা নিলাম। বাচ্চাদের জন্য 2টা পরোটা ভাইজা নিব। পরোটা আমি ঘি দিয়ে ভাজবো। এই ঘিটা আমার হাতে তৈরি ঘি, দুধের সর থেকে আমি তৈরি করছি। তো আমি এখন রুটিটা ভাইজা নিতেছি, তারপরে পরোটা ভাইজা নিব। তো আমার পরোটা ভাজা শেষ হলে আমি ডিমটা ভাইজা নিব। তো ভিডিওটা আমি এত বড় করতে চাই না, ছোট্ট ভিডিও দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। তো আমি এখানে ঘিটা দিয়ে পরোটাটা ভাইজিয়ে নিচ্ছি। ঘি দিয়ে পরোটা ভাজলে পরোটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়, অনেক মজা লাগে পরোটাটা। আর বাচ্চারা তো মজা ছাড়া খায় না, সেটা ভালো করেই জানেন বাচ্চার মারা। তো এখানে আমি ডিমটাও ভাইজা নিতেছি। আমি ডিমটা পোস্ট করে নিছি। ঘি দিয়ে আমি ডিমটা ভাইজা নিচ্ছি। ঘি দিয়ে ডিম ভাজলে ডিমের পুষ্টিগুণ ভালো থাকে, দ্বিগুণ হয়ে যায়। তো আমি ডিমটা ভাজা শেষ, আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমি আরও কয়েকটা ডিম ভাইজা নিলাম। আমি ওই ভিডিওটা আর দেখাই নাই, ভিডিওটা এমনিতেও অনেক লং হয়ে যাচ্ছে। তো আমি তারপরে নাস্তা টেবিলে নিয়ে চলে গেলাম। নাস্তাটা আর করানোটা দেখাইলাম না। এখন আমি চা বানিয়ে নিলাম। নাস্তা তো চা ছাড়া জমেই না, নাস্তা অবশ্যই চা ছাড়া কমপ্লিটও হয় না। তো আমি এখানে চা নিয়ে নিলাম 2 কাপ, আমার জন্য আর বাচ্চার বাবার জন্য। তো এখানে চাটা আমি বানিয়ে নিলাম। আমি চা বানানো শেষ হলে আমি ঘরটা একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিব। ফার্নিচারটি একটু মুছে নিলাম। তো আমি রুমটা ঝাড়ু দিয়ে নিব এখন। তো আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি অবশ্যই সোফার কাভার কিনি নাই, আমি ঘরের কিছু কাপড় দিয়ে আমি কাভারের মতন করে রাখছি। তো ভাবতেছি সোফার কাভার নিব। তো আমি সরাসরি আবার দুপুরে রান্নায় চলে আসলাম ঘরটা ঝাড়ু দিয়ে। এখানে আমি বাচ্চাদের জন্য চিকেন করেছি অল্প মশলা দিয়ে, আর আমাদের জন্য লাউ সবজি রান্না করছি রুই মাছ দিয়ে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।